হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রাতের ডিনার শেয়ার করছি। তো ডিনারে আছে দেখুন, এখানে আমি তরি কেটে নিয়েছি এইভাবে, আর চিংড়ি মাছ ভাজা আছে, তরি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে আমি দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এবং কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়েছে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিই। তো এবার আমি তেলে দিয়ে দেবো, দেখুন ধোঁয়া বেরাচ্ছে তেলে যেহেতু, তো তেলে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন আর কেটে রাখা পেঁয়াজগুলো। এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। আর এখানে দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি ওই পেঁয়াজের সাথে দিয়ে দেবো ভেঙে। এবার দেখুন এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, যে কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে একটা টমেটো, এই দেখুন ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর 1 চামচ 1.5 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন টমেটোটা হালকা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে মশলাটাকে। তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা তরিগুলো। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এই দেখুন এভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেবো, কেননা তরি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সিম গ্যাসে। গ্যাসটাকে আমি কম করে দেব, দিয়ে এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন তরিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কত জল ছেড়েছে দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো, আপনারা যদি ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন এই পুরো তরিটি সিদ্ধ হয়ে গেছে, আমার তরির সবজি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। এই হচ্ছে আমাদের বাঙালি রেসিপি এটা। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।